নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার রাঙামাটি। সেই গ্রামের প্রান্তে বাস করত এক দরিদ্র মানুষ, নাম আব্দুল মজহির। পেশায় সে ছিল জেলে, নদী ছিল তার জীবন ও ভরসা। প্রতিদিন ভোরবেলা কুয়াশা ভেদ করে সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ত। তার হাতে পুরনো জাল, আর মনে ছিল এক অদ্ভুত শান্তি। মজহির ছিল অল্পভাষী, কিন্তু দয়ালু ও সৎ। গ্রামে সবাই তাকে মজহির ভাই বলে ডাকত। একদিন ভোরে নদীতে নামতেই সে দেখল জলে এক শিশুর দেহ ভাসছে। দৌড়ে গিয়ে শিশুটিকে তুলত আর বুকের কাছে চেপে ধরল। শিশুটি তখনও বেঁচে আছে, শ্বাস হালকা, চোখ বন্ধ। মজহির তাকে নিজের ঘরে নিয়ে এলো। তার স্ত্রী আমেনা শিশুটিকে দুধ গরম করে খাওয়ালো। ধীরে ধীরে শিশুটি চোখ মেলল। তার চোখে ছিল ভয়, কিন্তু মজহিরের মুখে দেখল মায়া। তারা শিশুটির নাম দিল আলো, কারণ সে যেন অন্ধকার ঘরে আলো হয়ে এসেছে। দিন কেটে গেল, আলো বড় হতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল মুসলমান মজহির হিন্দু শিশুকে নিজের সন্তান বানিয়েছে। কেউ কেউ বলল এ তো পাপ, কিন্তু মজহির হেসে বলতো মানুষের ধর্মই তো সবচেয়ে বড় ধর্ম। আলো স্কুলে যেত, ভালো পড়তো। সে বলতো আমি মজহির বাবার মেয়ে। একদিন নদীতে প্রচন্ড ঝড় উঠল। মজহির তখন মাছ ধরতে গিয়েছিল। সারা রাত ঝড় বয়ে গেল, নৌকার খবর নেই। আমেনা ও আলো নদীর পাড়ে কাঁদতে লাগলো। ভোরে দেখা গেল নদীর বালুচরে মজহিরের নৌকা উল্টে আছে। জেলের দেহ মাটির বুকে নিশ্চল পড়ে আছে। আলো বাবার মাথায় হাত রেখে কাঁদতে লাগলো। গ্রামের লোকেরা নীরবে তাকিয়ে রইল। একজন বলল ও ছিল আমাদের গ্রামের আসল মানুষ। আলো বাবার স্মৃতিতে নদীর তীরে ছোট স্কুল খুলল। নাম দিল আব্দুল মজহির প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন সকালে সে নদীর ধারে ফুল দেয়। আমেনা চুপচাপ বসে থাকে, চোখে জল। আলো পড়াশোনা শেষ করে শিক্ষিকা হলো। সে শেখায় ধর্ম নয়, মানুষ বড়। শিশুরা তার মুখে বাবার গল্প শোনে। আমার বাবা জেলে ছিলেন সে বলে, কিন্তু তিনি ছিলেন কবি। কারণ নদীর ঢেউয়ের মধ্যে তিনি শুনতেন জীবনের গান। তার জালে শুধু মাছ নয়, আশার আলো ধরা দিত। রাঙামাটি গ্রামের মানুষ আজও তাকে স্মরণ করে। প্রতি বর্ষায় তারা নদীর ধারে প্রদীপ জ্বালে। সেই আলো ঝলমল করে জ্বলে যেন মজহিরের চোখ। এক বৃদ্ধ বলে ভালো মানুষ কখনো মরে না। আলো আকাশের দিকে তাকিয়ে হাসে। তার কানে ভেসে আসে বাবার কণ্ঠ, আলো ভালো থাকা। নদীর বাতাসে যেন সেই সুর মিশে থাকে। রাঙামাটির রাতগুলো আজও শান্ত ও কোমল, আর সেই শান্তির মাঝে বেঁচে আছে আব্দুল মজহিরের মানবতার গল্প।